আজকে আমরা দেখাবো যে হায়ার আমি যে মডেলটি নিয়েছি, হায়ারের এই মডেলটি 8 কেজি টপ লোড যেটা, এবং এটা হচ্ছে 10 ইয়ার্স ওয়ারেন্টি। তো এটার হচ্ছে আজকে আমরা ইউজ কীভাবে করে বা কাপড় কীভাবে ধোয় এটা একটু দেখব। আমি প্রথমে পাওয়ার অন করে নিব। পাওয়ার অন করে দেন হচ্ছে এখানে অনেকগুলো মুড আছে, আপনি যেভাবে চালিয়ে দিতে পারেন। এই সাইকেল যে বাটন, এটা দিয়ে হচ্ছে আপনার মুড চেঞ্জ করতে হবে। এখানে আপনাকে টাইম দেখাবে, ওর মতো নিয়ে নেবে। কুইক দিলে 10 মিনিট। এরপর হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। এখান থেকে ওয়াটার লেভেল আছে, এখানে ক্লিক করে আপনি কতটুকু পানি চান নিজের মতো করে করতে পারবেন। এই সাইডটা হচ্ছে আপনার ম্যানুয়ালের জন্য। সো আমি ম্যানুয়াল চাচ্ছি না, আমি অটো করবো। সো আমি এটা চেঞ্জ করে আমি কুইকে চলে যাব। তো আমি এখানে আমার জামা কাপড়গুলো দিয়ে দেবো। আমি হচ্ছে আজকে চাদর ধুবো। চাদর যেহেতু শুধু চাদর দেওয়া যাবে না, মানে আমার তো পানি খরচ হবে, ডিটারজেন্ট খরচ হবে। সো আমি এর সাথে জিন্সের প্যান্ট এবং আমি শার্ট দিয়ে দিলাম। এবার আমি ডিটারজেন্ট দেবো। আমি আসলে লিকুইডটা ইউজ করি। আপনার হচ্ছে টপ লোড মেশিনের জন্য আলাদা লিকুইড পাওয়া যায়। তো ডিটারজেন্ট দিলে হচ্ছে অনেক সময় মেশিনের ক্ষতি হয়, সেক্ষেত্রে লিকুইডটা খুব ভালো। আমি এই লিকুইডটা ইউজ করি। সো আমার কাপড় যেহেতু মোটামুটি, তো আমি হচ্ছে এটার এই কাপের 1.5 কাপ আর কি ডিটারজেন্ট ভিতরে দেবো, লিকুইড দিব আর কি। লিকুইড দিয়ে দিলাম এইভাবে, মেশিনের ভিতরে দিয়ে দেবেন, যেহেতু আমার এখানে আলাদা বক্স নেই। এবার হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে নিতে হবে। ঢাকনা না লাগালে হচ্ছে কাজ করবে না। দেন হচ্ছে আমি এই যে স্টার্ট যেটা, এই বাটনটা দিয়ে দিলাম। এই যে এখানে অলরেডি পানি নেওয়া শুরু করেছে, এই যে পানি নিচ্ছে। আর আপনি এর মাঝখানে কিন্তু এটা খুলতে পারবেন। এটা খুললে কিন্তু হচ্ছে ওর কাজ বন্ধ হয়ে যাবে। দেন হচ্ছে আবার আপনাকে এখানে চাপ দিলে আবার ওখান থেকে শুরু হবে আর কি। সো এটা খোলা যাবে না, এটা ওর মতো থাকুক, ওর মতো করতে থাকুক। আপনার বাসার পানির লাইনে যদি ধরেন স্পিড কমও থাকে, তারপরে মেশিনটি কাজ করবে। অন্যান্য ব্র্যান্ডের মেশিন আর কি পানির স্পিড কম থাকলে নিতে পারে না, কিন্তু হায়ারের এই মেশিনটি ওরা এই অপশনটিও ভালো আর কি, ফিচারটি ভালো। পানি নেওয়া শেষ, অলরেডি হচ্ছে ধোয়া শুরু করে দিয়েছে। এই যে দেখছেন, এই যে ধুচ্ছে, সমস্ত পানি বেরিয়ে যাচ্ছে। হচ্ছে একবার প্রথমবার করলো ডিটারজেন্ট সহ যেটা ধোয়া, এটা করলো। এবার কিন্তু স্পিন করছে, মানে অবশিষ্ট যে পানি ওটা বের করতেছে। এখন আবার পানি নিয়ে দেন হচ্ছে আরেকবার ধোবে, কিন্তু পানি ফেলে দেওয়া সব শেষ। এখন আবার পানি নিবে, এই যে আবার পানি নিচ্ছে। 34 লিটার পানি নিবে এখন নিয়ে হচ্ছে পুরোপুরি কাপড় সম্পূর্ণ ডিটারজেন্ট যেগুলো ছিল সব ধুয়ে দিবে। এই যে পানি নিচ্ছে। এখন হচ্ছে আমাকে 4 মিনিট দেখিয়েছে, 4 মিনিট পরে আর কি আমার কাপড় 80% একদম শুকিয়ে দেবে। বাকি যতটুকু অংশ ছিল স্পিন করা শুরু হয়েছে। এখন কাপড় আমার মোটামুটি 80% মতো শুকিয়ে দেবে। মেশিনের অলরেডি ওর কাজ শেষ, শুকানো শেষ। এই যে সিগন্যাল দিচ্ছে, তার মানে কাপড় আমার ধোয়া হয়ে গেছে। কুইক ওয়াশ একা একা বন্ধ হয়ে যাবে। এখন এই যে বন্ধ হয়ে গেল। এখন আমি যদি খুলি, এই যে দেখেন, আমি একটু যদি দেখাই, 1 ফোঁটা পানি কিন্তু নাই এখানে। হ্যাঁ, 1 ফোঁটা পানি নাই, যে দেখেন আমি 1 ফোঁটা পানি নাই এখানে। এখন জাস্ট ফ্যানের নিচে আমি 10 মিনিট দিলেই আমার মানে কাপড় পুরাটা শুকিয়ে যাবে। এখন প্রতিবার কাপড় ধোয়ার পর অবশ্যই এই যে ফিল্টার আছে, যেখানে এই সাইড একটা ফিল্টার আছে, এটি খুলে ভিতরে হচ্ছে পরিষ্কার করে নেবেন, কারণ ভিতরে এই যে দেখেন কাপড়ের অংশ লেগে আছে।